সকলকে। তো আজকের টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কম্বিনেশন সেট। তো এইটা হচ্ছে বেসিক্যালি ডিপ্লোমা, আইটিআই, বিটেক যে সমস্তই যেরকমই তোমরা পড়াশোনা করো না, তো তাদের ক্ষেত্রে আমি কম্বিনেশন সেট নিয়ে আজকে আলোচনা করব। আর প্র্যাকটিক্যালি আমার কাছে আমি যখন ল্যাবে গেছিলাম, তো ল্যাব থেকে আমি আমার ডিপ্লোমা ল্যাবেতে আমি বলতে গেলে ছবিটা তুলে আনছি, ঠিক আছে, নিজে হাতে দেখেছি আর নিজে হাতে জিনিসটার উপরে অ্যাপ্লাইও করেছি, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে সেটা তোমাদের ক্ষেত্রে মান্যযোগ্য আমি তো করতে পারবো না, তো ছবিটা শুধু আমি তুলে এনেছি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো আগে থিওরিটা আগে জানা যাক, তারপরে তোমাদের ঘরে আমরা তোমাদের ঘরে তারপরে আমি প্র্যাকটিক্যাল যে ছবিটা আছে সেটা তোমাদের ঘরে দেখাবো, ঠিক আছে। তো দেখো কম্বিনেশান সেট, ঠিক আছে। কম্বিনেশান সেটটা কি এখানে বলেছে, দেখো এখানে বেসিক্যালি বলেছে, ঠিক আছে, কম্বিনেশান সেট। তো বেসিক্যালি ছবিটা এরম দেখতে হয়, ঠিক আছে। ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেম আমার হাতে যেটা আমি তুলেছি, ছবিটা আমি তুলেছি, তো আমি সেই ছবিটাও তোমাদের ঘরে দেখাবো দেখতে কেমন হয় জিনিসটা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। দি কম্বিনেশন সেট, দি নেম অফ ইজ দ্য টুল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিসিশনও টুল বলা যেতে পারে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ইনডাইরেক্ট মেজারমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো তোমরা বলতে পারো যে এটা যে বেসিক্যালি যারা ইলেকট্রিক যে সমস্ত কারেন্ট বা যে সমস্ত মেজারমেন্ট করানো হয়, ঠিক আছে, ক্যাজুয়ালি ভাবে, ঠিক আছে। তারপরে দ্যাট হ্যাজ দ্য সার্ভিয়াল অফ দ্য ইউজড, এটা সার্ভিয়াল ইউজড করা হয়, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। দি অফ দ্য সেট অফ দ্য কনস্ট্যান্টস অফ দ্য ব্লেড অফ গ্র্যাজুয়েটেড রুল, ঠিক আছে। তো এর মধ্যে চারটে কম্পোনেন্ট থাকে। দেয়ার অফ দ্য 4 টাইপ অফ কম্পোনেন্টস, ইট ইজ কম্বিনেশন সেট, ঠিক আছে। কম্বিনেশন সেটে চারটে কম্পোনেন্ট থাকে। নাম্বার 1 যেটা থাকে সেটা হচ্ছে স্টিল রুল বা স্কেল, ঠিক আছে। তো আমরা স্কেল তো বলবো না, ইঞ্জিনিয়ারিং ভাষা তো আমরা বলবো, ঠিক আছে। স্টিল রুল আমাদের মধ্যে থাকে একটা, ঠিক আছে। আর যেটা স্টিল রুল বা আমরা যেটাকে ব্লেড বলে থাকি, ঠিক আছে। তো এখানে বলেছে দেখো, দি সেট অফ কনস্ট্যান্টস এ ব্লেড অফ দ্য স্কোয়ার হেড, ঠিক আছে। স্কোয়ার হেড কোনটা? স্কোয়ার হেড দেখো এইটা হচ্ছে স্কোয়ার হেড, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের প্রোটেক্টার হেড, এটা হচ্ছে আমাদের সেন্টার হেড, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটেক্টার আর এটা হচ্ছে আমাদের স্কোয়ার হেড, ঠিক আছে। 3 ধরনের হেডকে আমরা, 3টে হেড, কিন্তু পারপাসটা কিন্তু যে ওয়ার্ক বা কনস্ট্রাকশান অ্যান্ড হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা বলে কিন্তু আলাদা, ঠিক আছে। তারপর হচ্ছে দি গ্রুপ অফ দ্য পার্মানেন্ট অফ দ্য রুল, ঠিক আছে। তো এর মধ্যে একটা গ্রুপ কাটা থাকে বা স্লট কাটা থাকে, সেই স্লটের মাধ্যমে আমাদের কি হয়, লকিং নাট, মানে লক করবার জন্য একটা লকিং নাট এর মধ্যে প্রত্যেকটা স্কেলের মধ্যে একটা ফুটো থাকে বা স্লট কাটা থাকে, সেই স্লটের মধ্যে সেটা কি থাকে, একটা পজিশানে লকেট থাকে, ঠিক আছে। লোকেট দেখো এখানে মুভ টু ইন্টু দ্য এটাকে তুমি ওপেনও করতে পারবে বা ক্লোজ করতে পারবে, টাইট দিতে পারবে বা লুজ করতে পারবে, সেটা তোমার বিষয়, ঠিক আছে। এটা এবার হচ্ছে ফিগার নাম্বার, এটা হচ্ছে কম্বিনেশন সেটের। এবার পার্টসগুলো আমরা একটু জেনে নিই। এটাকে স্কাইবার, ওপেন স্কাইবার, নিউব, ঠিক আছে বলে, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন স্কাইবার নিউব, যেটা এর মধ্যে একটা নিউব লাগানো থাকে, নিউব লাগিয়ে এটাকে খুলতে হয়। তারপরে হচ্ছে একটা স্পার্ট লেভেল থাকে, লিকুইড টাইপের মতন জিনিস থাকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার হেড, এখানে দেখো এটা হচ্ছে স্কোয়ার হেড, ঠিক আছে, স্কোয়ার হেড, ঠিক আছে। স্কোয়ার হেড লিখেছে কিন্তু স্কোয়ার হেড হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা ব্লেড থাকে বা আমাদের স্টিল রুল, ঠিক আছে, স্টিল রুল থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোটেক্টার হেড থাকে, প্রোটেক্টার হেডের মধ্যে একটা লকিং নাট আছে। আর একটা থাকে রিমুভেল হচ্ছে
স্টার, ঠিক আছে। তারপর আছে লকিং নাট, তারপর আছে সেন্টার হেড। তো প্রত্যেকটার প্রিন্সিপাল বা ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা অবশ্যই জানবো, যে প্রত্যেকটা ওয়ার্কিং প্রিন্সিপাল তো আমাদের ঘরে জানা দরকার। তো দেখো মেন পয়েন্ট নোট করতে বলেছে, হুইল দ্য ইউজিং দ্য কম্বিনেশন সেট অফ দ্য মেক অফ দ্য শিওর অফ দ্য রিমুভ অফ দ্য বার অফ দ্য চিপ দ্য অর দ্য উইফ অফ দ্য হেড অফ দ্য ওয়ার্ক পিস অফ দ্য ক্লিন, ঠিক আছে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বা প্রিসিশন যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, সারফেস ভার্নিয়ার হাইট গেজ, তারপরে হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, ভার্নিয়ার হাইট গেজ, এগুলো হচ্ছে প্রিসিশন। এদের করে কী করতে হবে, সবসময় যখন ওয়ার্কশপে তোমরা কাজ করবে সেগুলোকে ক্লিন করবে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, যাতে ওর মধ্যে ইনস্ট্রুমেন্টের মধ্যে চিপস বা উইপ বা বার টাইপের জিনিস যাতে না হয় সেগুলোকে রিমুভ করিয়ে দেবে, ঠিক আছে। চেক দ্য শার্পনেস অফ দ্য স্কাইবার পয়েন্ট অফ দ্য ইফিউ, মানে যদি তুমি মার্কিং লাইন, ঠিক আছে, চেক দ্য শার্পনেস কথার মানে হচ্ছে যে মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটাকে শার্প মেটেরিয়াল, ঠিক আছে, মানে ধারালো টাইপ বা বলতে গেলে ভুতা টাইপ হলে সেটাকে চেক করতে স্কাইবার যে পয়েন্ট আছে সেটা শার্প অফ দ্য স্কাইবার পয়েন্ট, মানে যে পয়েন্টটা বললাম, যে এই যে পয়েন্টটা আছে স্কাইবার পয়েন্ট, ঠিক আছে, এটাকে কী হচ্ছে সেই পয়েন্টটাকে মার্কিং লাইন, ঠিক আছে। তো সেটা চেক করবে, ঠিক আছে, ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লেড বা রুল বা স্টিল রুল বা রুল বলা যেতে পারে, দি ব্লেড অফ ডেজিগনেট অফ দ্য অ্যালাউ দ্য ডিফারেন্ট হেড, ঠিক আছে। তো এর মধ্যেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হেডগুলো কী হচ্ছে বসে যাচ্ছে বা ফিক্সড হচ্ছে, ঠিক আছে, ফিক্সড হয়ে আছে, দেখো না প্রত্যেকটা দেখো ইনস্ট্রুমেন্টের মধ্যে কিন্তু ফিক্সড আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে দেখো টু স্লাইড অ্যালং দ্য ব্লেড, মানে ব্লেডটা সরাসরিভাবে স্লাইড করছে, ঠিক আছে, সরাসরিভাবে, অ্যান্ড দ্য ক্লাম্পিং অফ দ্য এনি অফ ডিজায়ার দ্য লোকেশান, ঠিক আছে। ডিজায়ার লোকেশান মানে কি, মানে একটা লোকেশানের মধ্যে ডিজায়ার করছে, ঠিক আছে। দি গ্রুপ অফ দ্য ব্লেড অফ দ্য কনকেভ ultimately of the dirty of the built up of the permanent of the free of the easy slide of the for the head, মানে হেডটা কি হচ্ছে, প্রত্যেকটা হেডগুলো কি হচ্ছে স্লাইড করছে, বাই দ্য রিমুভিং দ্য অল দ্য হেড, মানে তুমি এগুলোকে খুলে রাখতে পারো, খুলেও রাখতে পারো, ঠিক আছে, খুলে রেখে বাক্সের মধ্যে রাখতে পারো, ঠিক আছে, বেসিক্যালি খুলে রাখা হয়, ঠিক আছে, স্কোয়ার হেড। এবার হচ্ছে নেক্সট হচ্ছে এটা হচ্ছে ব্লেড, দেখো এরম দেখতে হয়, ঠিক আছে, আমি ছবিটাও দেখাবো প্র্যাকটিক্যালি আমি যেটা তুলে আনছি, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে তোমাদের বেসিক্যালি স্কোয়ার হেডটা কি, এই কম্বিনেশন স্কোয়ার রুল অফ দ্য ব্লেড দ্য উইথ অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য হেড, মানে এই যে ব্লেডটা আছে আমাদের স্কোয়ার হেডের, এতে দুটো অ্যাঙ্গেল কাজ করে, একটা হচ্ছে 90° অ্যাঙ্গেল। 90° অ্যাঙ্গেল কোনটা, 90° অ্যাঙ্গেল বেসিক্যালি আমাদের এই যে এই মাথা পোর্শানটা আছে এটা হচ্ছে 90°, ঠিক আছে, 90° অ্যাঙ্গেল। আর এইটা যে বেসিক্যালি ইনক্লাইনিং পজিশানে আছে সেটা হচ্ছে 45°, ঠিক আছে, বেসিক্যালি 45°, ঠিক আছে। তো তারপরে হচ্ছে বেসিক্যালি কী বললাম, যে এ দেখো এখানে বলেই দিয়ে আছে আমি যেটা বললাম, দেখো বলছে দ্যাট অফ দ্য স্লাইডিং অফ দ্য অ্যালং দ্য ক্যান বি অফ দ্য রিপোজিশন অফ দ্য লকিং নাট at the any the describer of the place of the along the gratuity of the rule of the type of the blade of the suited of the job, the square of the head of the designate of the 45°, মানে 45° এবং হচ্ছে 90°, মানে 45° এবং 90°-র মধ্যে একটা ডেজিগনেট করা হয়। দি স্কোয়ার হেড দ্য ব্লেড ক্যান বি অফ দ্য ইউজ অফ দ্য মার্কিং গেজ, মানে আমরা এই ব্লেডটার ক্ষেত্রে আমরা মার্কিং গেজও ব্যবহার করে থাকি। স্কাইবের লাইন অফ দ্য 45° অ্যাঙ্গেল, মানে 45° অ্যাঙ্গেলের যে লাইনটা আছে সেই লাইনটা স্কাইপ করবার জন্য আমরা মার্কিং গেজ ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে কনভেন্ট অফ দ্য স্কাইবার অফ দ্য ফ্রিকশনালি অফ দ্য হেড by the small the brass bruising small brass
bossing, ঠিক আছে, the extending of the blade of the square or the above depth of the gauge and the height gauge of the level of the angle of the used for the sure the your work of the true horizontal by the true of the vertical of the always of the longest of the level of the possible to the level of the make of the convention of the square of the pieces the material of the level the square of the heat can be of the use for the simple level, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সেম টাইমের জন্য ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। দেখো এটা কিভাবে একটা বস্তুকে কিভাবে একটা বা একটা জবকে কিভাবে একটা অ্যাঙ্গেল ফেসে রেখেছে, স্কোয়ার ফেস, এটা হচ্ছে স্কোয়ার ফেস আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ফেস, ঠিক আছে। এরাম পজিশানে তোমাকে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। ইউজিং অফ দ্য স্কোয়ার হেড, মানে স্কোয়ার হেড আমরা কোথায় ব্যবহার করে থাকি, দেখো এখানে বলেছে ফার্স্ট যে পয়েন্টটা বলেছে সেটা দেখো, ফর দ্য চেকিং দ্য অ্যাঙ্গেল অফ দ্য রেস্ট, মানে সেই যখন আমরা অ্যাঙ্গেলটা চেক করব সেই হেডটা কিন্তু রেস্ট অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। রেস্ট মানে কি স্ট্যাটিক্স অবস্থায় থাকতে হবে। হেড অফ দ্য স্কোয়ার অফ দ্য ফেস অফ দ্য চেক দ্য 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল অফ অন ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফেস অফ চেক 40 ডিগ্রি, ঠিক আছে। ইউজড ফর দ্য হেড অফ দ্য চেক লেভেল, ঠিক আছে। চেক লেভেল মানে কিভাবে একটা লেভেলের মধ্যে একটা বস্তুকে বা একটা কম্পোনেন্টকে কী লেভেলের মধ্যে আমরা হেড দিয়ে চেক করছি, স্কোয়ার হেড দিয়ে চেক করছি সেটা বলে দিয়েছে। একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করা হয়, একটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট, ফর দ্য মেজারিং ডেপথ অফ দ্য লুজিং দ্য লকিং নাট রেস্ট অফ দ্য স্কোয়ার ফেস অফ দ্য ফ্ল্যাট অফ দ্য রেফারেন্স সারফেস অফ দ্য পুশ দ্য রুল ইন্টু দ্য ডেপথ অফ দ্য টাইটিং দ্য লকিং নাট রিমুভ দ্য রুল দ্য রেট দ্য ডেপথ, ঠিক আছে। বলছে যখন আমরা ডেপথ অফ মেজারিং অফ ডেপথ মানে যখন কোনো একটা ডেপথকে মাপছি তার ক্ষেত্রে লুজ দ্য লকিং নাট মানে লকিং নাটটা লুজ করতে হবে, ঠিক আছে। রেস্ট অফ দ্য স্কোয়ার ফেস মানে স্কোয়ার ফেসটাকে রেস্ট অবস্থায় রাখতে হবে। রেফারেন্স দ্য সারফেস অফ দ্য পুশ মানে তার সারফেসটাকে তারপরে পুশ করতে হবে মানে ঠেলতে হবে। রুল পুশ দ্য রুলে ঠেলতে হবে। ইনটু দ্য ডেপথ অফ দ্য টাইটিং দ্য লকিং নাট দ্য রিমুভ দ্য রুল দ্য রেট দ্য ডেপথ, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে ফর দ্য চেকিং দ্য হরিজন্টাল সারফেস, দেখো এখানে পুরো টোটাল জিনিসটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো দেখো স্কাইবার অফ দ্য 45 ডিগ্রি ইউজিং দ্য স্কোয়ার হেড, ঠিক আছে। স্কাইব করার সাথে সাথে দেখো রেফারেন্স সারফেস, ঠিক আছে। রেফারেন্স সারফেস লেআউট যেটা আছে দেখো লেআউটটা পুরোপুরি দেখতে পারো, এটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম, ঠিক আছে। তো এই দুটো বলতে গেলে দেখো ফর দ্য চেকিং দ্য হরিজন্টাল সারফেস রেস্ট অফ দ্য স্কোয়ার ফেসটা যখন হরিজন্টাল সারফেসের ওপরে রাখা হলো তখন সেটা স্কোয়ার যে ফেসটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি রেস্ট অবস্থায় আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অন দ্য সারফেস অফ দ্য ব্লেড অফ দ্য রিমুভ দ্য ব্লেড অ্যান্ড দ্য চেকিং দ্য ভার্টিক্যাল সারফেস দেখো দুদিক থেকে দুটো সারফেস, একটা হচ্ছে হরিজন্টাল সারফেস, এটা হচ্ছে বেসিক্যালি এই যে সারফেসটা আছে এটা হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে। আমাদের হরিজন্টাল সারফেস আর এই যে বরাবর যে ভার্টিক্যাল এটা হচ্ছে ভার্টিক্যাল সারফেস, ঠিক আছে। দুটো সারফেস আছে, একটা হচ্ছে বেসিক্যালি ভার্টিক্যাল আর একটা হচ্ছে আমাদের হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে। তারপরে দেখো এইটাও একটা মেজারিং সারফেস অফ দ্য ইউজিং, দেখো এটা ফর দ্য মেজারিং অফ দ্য হেড ফার্মলি অফ দ্য এজেন্সড অফ দ্য রেফারেন্স সারফেস, একটা রেফারেন্স সারফেসের মধ্যে মুভ দ্য ব্লেডটাকে যখন মুভ করানো হচ্ছে, ব্লেডটাকে সরিয়ে দেওয়া হচ্ছে যখন মুভ করানো হচ্ছে, এক্সট্রা অফ দ্য স্পিল্ট অফ দ্য মেজার অফ দ্য পয়েন্ট যে মেজার করার যে পয়েন্টটা আছে রিড অফ ডাইমেনশন অফ দ্য ব্লেড অফ দ্য স্কোয়ার হেড, ঠিক আছে। এটা উল্টো দিয়ে কিন্তু সেই সারফেসটা কিন্তু রেফারেন্স সারফেসের মাধ্যমে এটাকে আমরা মেজার করে থাকছি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে প্রোটেক্টার হেড, ঠিক আছে। তিনটে হেড আছে, একটা হচ্ছে স্কোয়ার হেডটা বলে দিলাম, ঠিক আছে। প্রোটেক্টার হেডটা বেসিক্যালি দেখো প্রোটেক্টার হেডটা হচ্ছে দি প্রোটেক্টার হেড অফ দ্য ইকুয়ার্ড অফ দ্য রিমুভিং অফ দ্য টারেট দ্যাট অফ দ্য গ্র্যাজুয়েট অফ ডিগ্রি অফ
0 to 180 ডিগ্রি। প্রোটেক্টার মানে কি? প্রোটেক্টার মানে হচ্ছে আমাদের যে চাঁদা, আমরা ছোটোবেলায় যে চাঁদা ব্যবহার করতাম, সেটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 0 থেকে 180 টু 90 অ্যাদার ডাইরেকশান, ঠিক আছে। আর আমরা এটা যে অ্যাকুরেসি যেটা আছে অ্যাঙ্গেল টু অ্যাকুরেসি মানে সেটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। 1 ডিগ্রিতে আমরা তাকে মেজার করে থাকি, ঠিক আছে। দি বেস অফ দ্য protector head of the against of the reference surface, the blade is the head of the thread, the removing of the thread of the including of the angle of the blade of the protector of the consider of the width of the angle to measure, ঠিক আছে। তো সেই প্রোটেক্টার যে ব্লেডটা আছে, যেটা আমাদের ইনক্লুডিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ব্লেডের সাথে এবং প্রোটেক্টার হেডটা যখন কনসিডারেট করছে উইথ অফ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল যখন আমরা পরিমাপ করছি, ঠিক আছে। এখানে কিছু কিছু ইউজিং অফ প্রোটেক্টার হেড মেজারিং অ্যান্ড মার্কিং অ্যাঙ্গেল, ঠিক আছে, বা মার্কিং ক্ষেত্রে যে সমস্ত অ্যাঙ্গেল ইউজ করা হয় মেজারিং করতে বা পরিমাপ করতে বা মার্কিং করতে, মার্ক করতে, বা কী কী পদ্ধতি বা ইনস্ট্রাকশান সেটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটা একটুখানি দেখবে। লুজিং দ্য রিমুভিং দ্য ট্রার্ট অফ দ্য লকিং নট দ্য অ্যালাউ দ্য ট্রার্ট টু দ্য রোটারি হুইন দ্য স্লাইড অফ দ্য ফোর্স ইজ দ্য অ্যাপ্লাইড, ঠিক আছে। যখনই আমরা লকিং নাটটাকে যখন লুজ করছি সেখানে আমাদের কি হচ্ছে, টু অ্যালাউ যখন অনুমতি দিচ্ছি, রোটেট দ্য স্লাইড ফোর্স মানে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। ফোর্স বেসিক্যালি অ্যাপ্লাই করা হচ্ছে প্রোটেক্টার আমাদের প্রোটেক্টার হেডে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্টে কি বলেছে, প্রেস অফ দ্য ফ্ল্যাট ফেস অফ দ্য প্রোটেক্টার হেড এগেনস্ট অফ দ্য রেফারেন্স সারফেস। তাহলে আমাদের যে রেফারেন্স সারফেস বেসিক্যালি আমাদের যে ওয়ার্ক পিস বা জব বা আমাদের যে এমএস ফ্ল্যাট মানে মাইল স্টিল যে জবটা থাকে সেটা বেসিক্যালি হতে পারে রেক্ট্যাঙ্গুলার, বেসিক্যালি হতে পারে স্কোয়ার, বেসিক্যালি হতে পারে রাউন্ড বা সিলিন্ডার। তো যেরকম শেপ বা সাইজের আমরা জব ইউজ করে থাকি, তো সেই রেফারেন্স যে ওয়ার্ক পিস আছে, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার বা সিলিন্ড্রিক্যাল জব আছে, সেই সিলিন্ড্রিক্যাল যে সারফেস বা রেফারেন্স সারফেসটা থাকে প্রেস টু ফ্ল্যাট সারফেস প্রোটেক্টার হেডের সবসময় সরাসরিভাবে যে রেফারেন্স সারফেস যেটা প্রেস করা হয় সেটা হচ্ছে ফ্ল্যাট সারফেসে করা হয়, ঠিক আছে। তারপর যে পজিশনস অফ দ্য প্রোটেক্টার হেড দ্যাট দ্য ব্লেড অফ দ্য ট্রার এনি দ্য মুভ দ্য ডিজায়ার দ্য অ্যাঙ্গেল অফ দ্য মার্ক অফ অ্যাঙ্গেল, ঠিক আছে। আমরা সবসময় যখনই প্রোটেক্টার হেডটা হাতে নেবো, নেওয়ার সাথে সাথে আমরা সেই সিলিন্ড্রিক্যাল বলো বা রেক্ট্যাঙ্গুলার জব বলো বা স্কোয়ার জব বলো, তো তার ক্ষেত্রে আমরা আগে মার্ক করে নেবো, মার্কিং করে নেবো। তার উপরে ধরো এরকম মার্কিং করা আছে বা কোনো একটা জবের মধ্যে বেসিক্যালি তোমাদের এরকম একটা জব আছে, তো মার্ক করে নিলাম। তো মার্ক করে নেওয়ার সাথে সাথে আমরা কি করলাম, সেটার উপরে বলতে গেলে ডিজায়ার একটা মার্ক করে নিলাম অ্যাঙ্গেলের, তো সেটা আমরা সেই অনুযায়ী কিন্তু সেই অ্যাঙ্গেল অনুযায়ী কাটবো, ঠিক আছে। যে এইটা হচ্ছে এত ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, বা এত ডিগ্রি বেসিক্যালি আমাদের ডিগ্রি দিয়েই আমাদের প্রোটেক্টার হেডটাকে ডিনোট করা হয় বা ইন্ডিকেট করা হয়। তারপর হচ্ছে ফর দ্য মেজারিংস অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ব্লেড অফ দ্য ডাউন দ্য জেন্টালি অফ দ্য টু ওয়ার্ক অফ দ্য পিস অফ দ্য অ্যাডজাস্ট, ঠিক আছে। যখন আমরা ব্লেডটাকে যখন ডাউন করছি, ডাউন করার যে ওয়ার্ক পিসটা যখন অ্যাডজাস্ট করার সাথে সাথে যখন অ্যাঙ্গেলটাকে আমরা তুলে নিচ্ছি, তখন কী হচ্ছে, দি ডিজায়ার অ্যাঙ্গেল অফ দ্য রিচেস্ট অফ দ্য হোয়ার দ্য নো লাইট মানে সেখানে কোনো লাইট পড়ছে না, ঠিক আছে, শোয়িং অফ দ্য বিটুইন দ্য মেজারিং সারফেস দ্য ওয়ার্ক অ্যান্ড দি ব্লেড, ঠিক আছে। সারফেস অফ ওয়ার্ক মানে যে সারফেসের উপরে আমরা যে কাজটা করছি বা ব্লেড যেটা আমরা ব্যবহার করি তার মধ্যে একটা নো স্লাইড মানে তার মধ্যে স্লাইড করছে না, ঠিক আছে। তারপর যে টাইটিং দ্য লকিং নাট মানে লকিং নাটটাকে টাইট করতে হবে, ঠিক আছে। টাইট মানে কি,
বেসিক্যালি যেমন আমাদের নাট বোল্টের ক্ষেত্রে আমরা স্প্যানার বা রেঞ্চ ইউজ করে থাকি নাট বোল্টের ক্ষেত্রে টাইট এবং লুজ করবার জন্যে। তো এইটার ক্ষেত্রে লকিং নাটের ক্ষেত্রে আমরা বেসিক্যালি টাইট করে থাকি, ঠিক আছে। রিড অফ গ্র্যাজুয়েশনস মানে তারপরে আমরা সেই মাপটা কিন্তু রিড করব, ঠিক আছে, মেজারটাকে রিড করব। রিড করার সাথে রেফারেন্স অফ মার্ক অফ প্রোটেক্টার হেডে সেটা মার্ক করব। দেখো বেসিক্যালি ইউজিং অফ প্রোটেক্টার হেড কীভাবে ইউজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে মেজারিং সারফেস, ঠিক আছে। এই যে সারফেসটা এটা দিয়ে বুঝিয়েছে, এটা হচ্ছে মেজারিং সারফেস। কীভাবে একটা প্রোটেক্টার হেড ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করছি আমরা, ঠিক আছে, ব্যবহার ঠিক আছে, ব্যবহার কীভাবে করছি সেটা বলে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে রেফারেন্স সারফেস, ঠিক আছে, এর উপরে আমাদের প্রোটেক্টার হেডটা লাগানো আছে আর স্টিল রুলটাকে ইনক্লাইন্ড কন্ডিশানে রাখা আছে, ঠিক আছে। এবার হচ্ছে সেন্টার হেড, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। এইটা তোমাদের যে কোনো ফিল্ডে থাকো, বিটেক, ডিপ্লোমা, তারপরে হচ্ছে আমাদের ডিপ্লোমা, আইটিআই, বেসিক্যালি এটা হয়, ঠিক আছে। তো বেসিক্যালি অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ প্রোটেক্টার অ্যান্ড ভাইবা রিলেটেড কোশ্চেন্স অফ সেন্টার হেড, ঠিক আছে। তো সেন্টার হেড কি, সেন্টার হেড দেখো এইটা হচ্ছে সেন্টার হেড। তো ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, বা আমার হাতে যেটা আমি তুলেছি সেটা দেখালেই তোমরা চট করে বুঝে যাবে জিনিসটা কি। দেখো লাইনিং অফ দ্য সেন্টার অন দ্য সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস। দেখো এইটার ক্ষেত্রে আমরা এরম পজিশানে রেখে আমরা পরিমাপ বা মাপ যেটাকে বলে সেটাকে তুলে নিই, ঠিক আছে। দি সেন্টার অফ দ্য হেড of the when the screw of the on the blade it is used of the to locate of the layout of the center on the cylindrical surface। তো সেন্টার হেডের কাজ হচ্ছে যে সেন্টার যেটা আছে সেন্টারটাকে লোকেট করবার জন্য আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। সেন্টারটাকে আমরা বেসিক্যালি কোনো একটা ওয়ার্ক পিসের বা জবের বলতে গেলে আমরা সেন্টারটাকে লোকেট করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে বেসিক্যালি দেখো ইউজিং অফ সেন্টার হেড, ঠিক আছে। সেন্টার হেড আমরা ব্যবহার কোথায় করি, ঠিক আছে, ব্যবহার কীভাবে করি। প্লেস টু ভি লেগ, যে ভি লেগটা আছে সেই ভি লেগটা হচ্ছে বেসিক্যালি এই যে লেগটা আছে এই লেগটা হচ্ছে বেসিক্যালি ভি আকৃতির মধ্যে হয়, ঠিক আছে, এটা হচ্ছে ভি লেগ। তো হেড অফ দ্য এজেন্ট অফ দ্য আউটার সারফেস অফ দ্য সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস অফ দ্য হোল্ড দ্য পজিশান, মানে যে ওয়ার্কপিসটা আছে ওয়ার্কপিসটা বেসিক্যালি আমাদের ধরে রাখতে হয়, ঠিক আছে। তো বলতে গেলে বেসিক্যালি আমরা সেই পজিশানটাকে ধরে রাখি, ঠিক আছে, হোল্ড করে রাখি, ঠিক আছে। হোল্ড করার মানে হচ্ছে দেখো এই ওয়ার্কপিসটাকে কী করছে, এই ওয়ার্কপিসটা এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কী পারফরমেন্স। তোমরা একটুখানি তোমরা ভাবো না বা থিঙ্কিং থটটা যদি একটু তোমরা দেখতে পাও তাহলে তোমরা যদি এই যে কম্বিনেশন সেটটা যদি তোমরা হাতে নিয়ে যদি তোমরা দেখো তোমরা নিজেই বুঝতে পারবে, ঠিক আছে, জিনিসটা কী বলতে চাইছি। তারপর স্কাইবার অফ দ্য সেন্টার লাইন উইথ দ্য স্ন্যাপ স্কাইবার দ্য অ্যালং দ্য ব্লেড, মানে ব্লেডটাকে সরাসরিভাবে আমরা একটা সেন্টার লাইন বা স্কাইবার যেটা থাকে সেটাকে আমরা স্ন্যাপ সরাসরিভাবে সেই জিনিসটাকে রাখি। টার্ন অফ দ্য আইদার অফ দ্য রাউন্ড অফ দ্য বেস 90 ডিগ্রি বেস করে আমরা সেটাকে ঘুরাই, আবার 90 ডিগ্রি হেড অফ দ্য ওভার করে। হোল্ড দ্য সেন্টার অফ দ্য ফার্মলি অফ দ্য এজেন্ট অফ দ্য বার স্কাইবার অফ দ্য সেকেন্ড সেন্টার অফ দ্য অ্যালং দ্য ব্লেড। স্কাইবার হচ্ছে আমাদের সরাসরিভাবে ব্লেডটা কী হচ্ছে সেকেন্ড সেন্টারে, যে সেকেন্ড সেন্টারটা আছে সেটা দেখো। এটা হচ্ছে ছবিগুলো দিয়েছে লেআউট অফ সেন্টার অফ দ্য সিলিন্ড্রিক্যাল ইউজিং অফ সেন্টার হেড যে সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস যেটা আছে যে সেন্টার অন, মানে দেখো এইটা হচ্ছে সেন্টার অন, প্রত্যেকটা সেন্টার অন আছে, ঠিক আছে, প্রত্যেকটা সেন্টার অন আছে। তো বেসিক্যালি আমি এবার ছবিটা তোমাদের ঘরে দেখাবো বা আমার যে ওয়ার্কশপে যে আমি তুলেছি সেটা আমি দেখাবো, চলো দেখানো যাক। দেখো এই যে ছবিটা আছে এই ছবিটা বেসিক্যালি দেখো আমি তোমাদের ঘরে বলেছিলাম যে এই যে ছবিটা আছে এইটা হচ্ছে দিস ইজ দ্য
protector head, this is the square head, this is the center head, SPC, ঠিক আছে, S for square, P for protector আর C for center, ঠিক আছে। দেখো এটা হচ্ছে বেসিক্যালি এই ছবিগুলো কিন্তু আমি তুলেছি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে লকিং নাট, দেখো প্রত্যেকটা কিন্তু নাট আছে লকিং নাট, ঠিক আছে, লক করবার জন্য। এটা হচ্ছে, আর এর যে পিছনে একটা পজিশান আছে সেটা হচ্ছে স্পিড লেভেল, এই যে আমাদের যে স্পিড লেভেলটা আছে, ঠিক আছে, যেটা লিকুইড কন্ডিশানে থাকে। দেখো এটা হচ্ছে দিস ইজ দ্য প্রোটেক্টার, ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ দ্য আমাদের প্রোটেক্টার হেড, ঠিক আছে, এরম দেখতে হয়। তো এখানে এটা যে বেসিক্যালি লক নাট, ঠিক আছে, ছবিটাও দেখতে পাবে, ঠিক আছে। দেখো দিস ইজ দ্য, এটা হচ্ছে ওপেন স্কোয়াইবার নিউব, ঠিক আছে, নিউব। এখানে বেসিক্যালি একটা আমাদের নিউব টাইপের জিনিস থাকে, সেটাকে লক করে দেওয়া হয় নিউব। আর এটা হচ্ছে দিস ইজ দ্য লক নাট, দিস ইজ দ্য লক নাট, দিস ইজ দ্য স্টিল রুলটা। দেখো স্টিল রুলটা দেখো, বেসিক্যালি দেখো স্টিল রুলটা কেমন দেখতে হয়, দেখো স্টিল রুলটা কেমন দেখতে হয়, বেসিক্যালি এরম দেখতে হয়, ঠিক আছে। তো এবার ছবিটা দেখো, ছবিটা হচ্ছে এইটা, ঠিক আছে। দেখো লক নাট, রিমুভেল, চার্জ নেট, দেখো লকিং নাট, স্পিড লেভেল, স্কোয়াইবার, স্কোয়ার হেড, প্লেট, প্রোটেক্টর হেড, সেন্টার হেড, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে এইটুকুই, ঠিক আছে। বেসিক্যালি তোমরা, এটা হচ্ছে ITI আর ডিপ্লোমা যারা আছো, ITI ক্যান্ডিডেট যারা আছো তারা তো অবশ্যই প্র্যাকটিক্যালে এটা হাতে নিয়ে কাজ করেছো। যারা করোনি তারা ডিপ্লোমায় তো অবশ্যই করেছো, বা যারা ডিপ্লোমা করোনি বা ডিপ্লোমা করিয়েছে অথচ তোমরা করোনি, তারা বিটেকে যেও করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।